আচ্ছা, আজকে আমরা পড়বো রিসাইকেল এন্ড বাইপাস। আচ্ছা, রিসাইকেল এন্ড বাইপাস পড়ার আগে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। সেটা হলো যে একটা হলো রিসাইকেল এবং বাইপাস কি, রিসাইকেল এন্ড বাইপাস অ্যাকচুয়ালি কি, এবং এর অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়। ঠিক আছে? আচ্ছা, এর আগে আমি বলে নিই রিসাইকেল এন্ড বাইপাস অ্যাকচুয়ালি তোমার দুই জায়গায় লাগবে। আমরা এখন যেগুলো পড়তেছি এগুলো হলো নন রিয়েক্টিং সিস্টেম। ঠিক আছে? নন রিয়েক্টিং এর ক্ষেত্রে রিসাইকেল বাইপাস ইউজ হয়, আর একটা হলো রিয়েক্টিং সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে? এখন নন রিঅ্যাক্টিং সিস্টেম কখন হবে? যখন আমরা যে ফিডটা কোনো ইউনিটের মধ্যে ইনপুট করতেছি, ধরো আরেকটা কিছু দিলাম, এই দুইটা রিয়্যাক্ট করলো এবং রিয়্যাক্ট করে একটা রিয়্যাক্টেন্ট প্রোডাক্ট বের করলো, একটা রিয়্যাক্ট করে রিয়্যাক্টেড যে একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা বের করলো। এই যে প্রসেসটা বলে, এটা বলে রিয়্যাক্টিং প্রসেস। তো এইটা এখন আমাদের বিষয় না। এইটা যখন আমরা রিঅ্যাক্টিং প্রসেস আগে পড়বো, আগে আমরা রিঅ্যাক্টিং প্রসেস পড়বো, স্টয়কিওমেট্রিক তারপর যে আমাদের যে নিয়মগুলো আছে ওইগুলাকে সলভ করব, তারপরে আমরা এই রিঅ্যাক্টিং প্রসেসের রিসাইকেল বাইপাস পড়ব। বুঝতে পারছি? এখন আমরা যেগুলা পড়তেছি ওই জায়গায় কোনো ধরনের কোনো রিয়াকশন হচ্ছে না, কোনো ধরনের কোনো মিক্সিং হচ্ছে না। আমরা ধরতে পারো নন রিয়াক্টিং নন মিক্সিং সিস্টেমের জন্য আমরা রিসাইকেল অ্যান্ড বাইপাস পড়তেছি। ঠিক আছে? এখন যেহেতু এই জায়গায় কোনো রিয়াকশন নাই, তার মানে এই জায়গায় কোনো জেনারেশন কনজাম্পশন হবে না। ঠিক আছে? আমরা যখন রিয়াকশন সিস্টেমে যাব তখন ওই জায়গায় জেনারেশন কনজাম্পশন টার্ম আসবে। ঠিক আছে? তখন ওইটা যখন আসবে তখন দেখব। তো তার মানে বোঝা গেল যে রিসাইকেল এন্ড বাইপাস আমার দুই জায়গায় লাগবে। নন রিঅ্যাক্টিং সিস্টেমের ক্ষেত্রেও যেরকম লাগবে, রিঅ্যাক্টিং সিস্টেমের ক্ষেত্রেও লাগবে। আচ্ছা, রিসাইকেল এন্ড বাইপাস কি? রিসাইকেলটা আগে যদি আমরা একটু ভালো মতো দেখি। দেখো, রিসাইকেল অ্যাকচুয়ালি কি ডিফাইন করে? ধরো এই জায়গায়, আর রিসাইকেলের সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। ধরো এই জায়গায় একটা ব্লক ডায়াগ্রাম আছে, আমি দিলাম নর্মালি। আমি এই জায়গায় একটা ফিড দিলাম, ফিড দিছে। এখন এই ফিড দেওয়ার পর এই জায়গা থেকে একটা অবভিয়াসলি একটা আউটপুট পাবো। এখন এই আউটপুটটাকে আমরা ডিরেক্টলি কালেক্ট করব, নাকি এটাকে কোনো রিসাইকেলের মাধ্যমে আমরা কালেক্ট করব, এটা আমরা জানি না। তো দেখা গেল যে ধরো এটা ইউনিট ওয়ান তোমার, হ্যাঁ, ইউনিট ওয়ান থেকে তোমার যে প্রোডাক্টটা বের হয়েছে এটা তুমি চাচ্ছ না। ঠিক আছে? তুমি চাচ্ছ যে এইটাকে আমি ধরো এই জায়গায় প্রোডাক্ট বলতে অনেক ধরনের প্রোডাক্ট থাকে। ধরো কম্পোনেন্ট এ, কম্পোনেন্ট বি আছে। তুমি কম্পোনেন্ট এ কে চাচ্ছ। ঠিক আছে? এই জায়গায় একটা সেপারেটিং ইউনিট দিলা, সেপারেটিং ইউনিট দিলা, যেটা যেটা এ এন্ড বি কে আলাদা করবে। এখন এ আর বি কে আলাদা করলে তুমি কাকে চাচ্ছ? এ কে চাচ্ছ। তার মানে এই জায়গা দিয়ে এ বের হয়ে যাবে এবং বিটা তুমি চাচ্ছ রিসাইকেল করতে। তো রিসাইকেল করে আমরা কোথায় দিব? আমরা চাচ্ছি এই জায়গায় দিতে। এই জায়গায় কি শুধু বি না? তো এটাকেই বলা হয় রিসাইকেল স্ট্রিম। বুঝতে পারছি রিসাইকেল কাকে বলে। ঠিক আছে? এখন তুমি চাইলে এই যে এইটাকে, ধরো এইটাকে তো আমি এই জায়গায় দিয়েছি, তাই না? এখন তুমি চাইলে এইটাকে ধরো এই জায়গায়ও দিতে পারতা। এই জায়গায় না গিয়ে এই জায়গায়ও দিতে পারতা। ডিপেন্ডস আপ টু ইওর কোয়েশ্চেন, যে তোমার কোয়েশ্চেনে কিভাবে বলছে, কোন স্ট্রিমের সাথে রিসাইকেল স্ট্রিমটা কানেক্ট করতে বলছে, ওইভাবে আমরা রিসাইকেল গুলা দিব। জাস্ট কোয়েশ্চেনটা একটু ভালো মতো পড়লে আমরা বুঝতে পারবো যে রিসাইকেল আমাদের কোন জায়গায় ইনপুট করতে হবে। আচ্ছা, তো আই হোপ যে রিসাইকেলটা বুঝতে পারছো। এবার আসি আমরা বাইপাস। তো বাইপাসে অ্যাকচুয়ালি কি বলে? আচ্ছা দেখো, কোনো কিছু বাইপাস মানে কি, ধরো এরকম একটা রুট আছে। ঠিক আছে? এরকম একটা রুট আছে, রাস্তা। ঠিক আছে? ধরো তুমি এটা ধরো এ রুট তোমার এই জায়গা থেকে, এটা তোমার এক পয়েন্ট, এটা তোমার আরেক পয়েন্ট, পয়েন্ট বি, পয়েন্ট সি। এখন তুমি কি করলা? তুমি এত বড় না ঘুরে তুমি জাস্ট এই জায়গায় চলে আসলা। কিভাবে? এই জায়গায় ধরো একটা রুট আছে, তুমি এই পয়েন্টটা, এই যে বড় রুটটা, এই রুটটা কোনো কারণে স্কিপ করে গেলা, তুমি স্কিপ করে আরেকটা জায়গায় চলে আসলা। এটা কি একটা বাইপাস না? যেমন বাইপাস রুট মানে কি একটা শর্টকাট রুট। আমরা কোনো কিছু এত না ঘুরে নর্মালি জাস্ট একটা রুট দিয়ে চলে যাওয়া, এবং এবং ওটা অবভিয়াসলি শর্টকাট, তাই না? তো ওটাকে বলি আমরা বাইপাস। অ্যাকচুয়ালি বাইপাসটা জিনিসটা এরকম, আমাদের যখন ইউনিট
গুলো শিখবো তখন বাইপাসটা এরকম। বাইপাসটা আমরা যদি একটু চিন্তা করি, দেখো তো বাইপাসটা কি। ধরো এরকম একটা ইউনিট আছে, ধরো এটা একটা মিক্সার ইউনিট, এটা একটা মিক্সার ইউনিট অর এক্স ওয়াই জেড যে ইউনিট হোক হতে পারে। আমি কি করলাম, এই জায়গা থেকে তাকে তো একটা ইনপুট দিব অবভিয়াসলি। কি করলাম, আমি কিছু পরিমাণ এই জায়গা থেকে নিয়ে, সরি, এই জায়গা থেকে নিয়ে জাস্ট এই জায়গায় ইনপুট করে দিলাম। ঠিক আছে, ধরো এই জায়গা থেকে আসছিল 100, ফিড আসতেছে 100, এই জায়গায় আমি দিলাম 80, এই জায়গা থেকে 20 স্প্লিট করে আমি জাস্ট এই জায়গায় দিয়ে দিলাম। এটা কি দেখো তো, এই যে রুট, এটাকে যদি আমরা ধরি রুট এ, হ্যাঁ, তো এ কি করছে দেখো তো, এইটা যেটা করছে সেটা হলো এ কিন্তু এই ইউনিটটাকে পুরোপুরি স্কিপ করছে। পুরো পুরোপুরি স্কিপ করছে না। এই যে স্কিপ করা, এটাকে বলি আমরা বাইপাস। কোনো একটা ইউনিটকে যদি আমরা স্কিপ করে আরেকটি স্ট্রিমের সাথে কোনোভাবে অ্যাড হয়ে যাই, তো ওটাকে বলি আমরা বাইপাস। তো বাইপাস অ্যান্ড রিসাইকেল মানে কাছাকাছি, আবার অত কাছাকাছিও না। রিসাইকেল মানে আমরা ধরো মানে একটা মানে রিসাইকেল এন্ড বাইপাসের মধ্যে পার্থক্যটা কি, বাইপাসকে দেখো আমরা কি করছি, যে একটা স্ট্রিমকে পুরাটাকে ধরে আরেক জায়গায় নিয়ে আসছে। বাইপাসে কি হয়, আমরা একটা বের করে নিই, রিসাইকেলে কি হয়, আমরা একটা বের করে নিই এবং যেটা আমার আবার ইউজ করা যাবে ওইটাকে আমরা আবার ইনপুট হিসেবে ইউজ করতে থাকি। ঠিক আছে, দেখো তো এই জায়গায় আমরা ইনপুট হিসেবে ইউজ করতেছি অবভিয়াসলি না, এই জায়গায় আমরা কোনো ইনপুট হিসেবে ইউজ করতেছি না, এবার এটা আমরা আউটলেটের সাথে যুক্ত করতেছি। ঠিক আছে, তো এইভাবে দিয়ে আমরা বাইপাস, কোন একটা ইউনিটকে স্কিপ করার মাধ্যমে আমরা যেটা করি সেটা বলি বাইপাস। এবং কোনো একটা প্রোডাক্ট পাওয়ার পর আমার যেটা আমার যেটা ডিজায়ার্ড না, ওটাকে যদি আমরা আবার রিঅ্যাক্টেন্টের সাথে ইউজ করতে পারি, বা আমরা যে ফিডের সাথে ইউজ করতে পারি, তাহলে আমরা যেই স্ট্রিমটা ইউজ করি সেটাকে বলি আমরা রিসাইকেল স্ট্রিম। আই হোপ যে এতটুকু তুমি বুঝতে পারছো। এবার আসি, আমরা রিসাইকেল এন্ড বাইপাসের কয়েকটা ম্যাথ সলভ করব। দেখো, এই ম্যাথটা তোমার বইয়ের থেকে নেওয়া, ফেল্ডার এন্ড রুশোর থার্ড এডিশন থেকে নেওয়া, 4.32। আচ্ছা, তোমাদের বইয়ে রিসাইকেল এন্ড বাইপাসের ম্যাথ আমি দেখছি যে দুইটা আছে, একটা 4.32 যেটা আমি এখন করাই দিব, আর একটা 4.33। ঠিক আছে, তো 4.32 তো আমি করাই দিচ্ছি, আর 4.33 তোমরা নিজেরা ট্রাই করো। 4.33 যদি কোনো কারণে আটকে যাও, তো এই জন্য তোমরা এনপিটিএল একটা চ্যানেল আছে, ওই এনপিটিএল এ 4.33 খুব ভালো মতো করাই দিয়েছে, তোমরা ওই জায়গা থেকে দেখতে পারো। ঠিক আছে, তো আমি বলবো যে আগে নিজে নিজে ট্রাই করো, তারপরে যদি না হয় তারপরে তুমি ওই জায়গা থেকে দেখো, কোনো সমস্যা হবে না আই গেস। হ্যাঁ, এবার দেখো এই প্রবলেমটা আমরা একটু যদি পড়ি, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কি বলছে দেখো, এ ফ্রেশ জুস কন্টেন্স 12% ওয়েটস অ্যান্ড ব্যালেন্স ওয়াটার। ঠিক আছে, তার মানে কি, আমাদের দেখো আমাদের সলিড আছে এবং হলো ব্যালেন্স ওয়াটার, তার মানে কি 88% কি ওয়াটার। ঠিক আছে, এবং সেটা কেজিতে দেওয়া। The concentrated orange juice contained 42% of solid. ঠিক আছে, initially a single evaporation process was used for concentration. আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো এভাপোরেশন প্রসেস বলছে, এখন এভাপোরেশন প্রসেসে কি হয় একটু বলো তো নর্মালি। এভাপোরেশন প্রসেস কি, আমরা একটা ফিড দিব, ফিড থেকে কি হবে, তোর একটা ওয়েট ফিড থাকবে, সে কি করবে, পানিটা ভ্যাপর আকারে সে বের করে দিবে, তাই তো। এবং এই জায়গায় যেটা সেটা সেটা যেই আউটলেটটা আসবে তার মধ্যে পানির পরিমাণ অনেক কম থাকবে। ধরো এই জায়গায় এ দিলাম আর পানি দিলাম। ঠিক আছে, পানিটা যদি আমরা ম্যাক্সিমাম এই জায়গা থেকে বের হয়ে যায়, তো এই জায়গায় কি লেস অ্যামাউন্ট অফ ওয়াটার থাকবে না ফিডের তুলনায়, তাই তো। লেস অ্যামাউন্ট অফ ওয়াটার থাকবে না পানির তুলনায়, মানে এই ফিডের তুলনায়। তো এটাকে আমরা বলছি যে এভাপোরেশন প্রসেস। আচ্ছা, এবার কি বলছে, but volatile constituents of the juice is kept with water and leaving the concentrate with a flat taste। তার মানে তোমার যে ভোলাটাইল যে কম্পাউন্ড থাকে, একটা অরেঞ্জ জুসে যে ভোলাটাইল কম্পাউন্ড থাকে, সে কি করে ওয়াটারের সাথে না বের হয়ে যাচ্ছে, এই যে ওয়াটারটা যে বের হচ্ছে এর সাথে বের হয়ে যাচ্ছে। তার মানে তোমার যে যে ডিজায়ার্ড টেস্টটা ছিল, তুমি কি ওই ডিজায়ার্ড টেস্টটা পাবা? অবভিয়াসলি না, তার মানে উইথ এ ফ্ল্যাট টেস্ট। The current process overcome
প্রসেস ওভারকামস দিস প্রবলেম বাই বাইপাসিং দ্য এভাপোরেটর, মানে একটা এভাপোরেটরকে আমরা বাইপাস করব উইথ আ ফ্র্যাকশন অফ দ্য ফ্রেশ জুস, এবং কি বলছে, ফ্রেশ জুসের কিছু পরিমাণ থেকে আমরা বাইপাস করবো। আচ্ছা, আমি এটা এইভাবে ভেঙে ভেঙে বাংলা না বলে আমি যদি একটু নর্মালি তোমাকে যখন বলবো তখন জিনিসটা দেখে নিই। দ্য জুস দ্যাট এন্টার দ্য evaporator concentrated to 58% of solid and the evaporator product stream is mixed with the bypass fresh juice achieved to decide the final concentration। আচ্ছা, এবার দেখো তো ফাইনাল কনসেন্ট্রেশন কোনটা দাও। দেখো এইগুলো তুমি জানো, ডিগ্রি অফ ফ্রিডম কিভাবে অ্যানালাইসিস করতে হয়, ড্র ফ্লো চার্ট করতে বলছে, তারপরে তোমার কি বলে ভেরিয়েবল কয়টা লাগবে, ক্যালকুলেশন কয়টা লাগবে, এগুলো সলভ করতে বলছে। তো এগুলা মনে হয় না দেখানো দরকার আছে, এটা ডিগ্রি অফ ফ্রিডম তুমি নিজে নিজে বুঝতে পারবা। আর হলো এইটা আমরা করি যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট প্রডিউসড পার 100 কেজি অফ ফ্রেশ জুস অফ ফিড। তার মানে তোমার বেসিসটা বলা দেওয়া আছে 100 কেজি। ঠিক আছে, তো এখন যদি আমরা সিস্টেমটা ড্র করি দেখো তো কি হয়। ঠিক আছে, দেখো এই সিস্টেমটা যদি আমরা এখন ড্র করি আমরা আমাদের কি বলছে ফার্স্টে, দেখো আমার বলা আছে ইনিশিয়ালি আমরা যে ফ্রেশ ফিডটা দিয়েছিলাম, ফ্রেশ অরেঞ্জ জুস কন্টেন্ট 12% সলিড অ্যান্ড ব্যালেন্স ওয়াটার। তার মানে এই জায়গায় আসবে 0.12 কেজি সলিড পার কেজি। তার মানে কি ব্যালেন্স ওয়াটার যদি হয় 88 কেজি ওয়াটার পার কেজি, এবং এটাকে বলা আছে যে 100 কেজি অফ ফ্রেশ ফিড, তার মানে না 100 কেজি। এবং এবং দেখো আমরা যদি এটা কি বলছে এভাপোরেটর ইউনিট, ইভাপোরেটর ইউনিট যদি হয়, ঠিক আছে, এবং তার মানে কি এই জায়গা থেকে একটা কি পানি বের হয়ে যাবে না, ঠিক আছে, এই জায়গা থেকে পানি ভ্যাপার আকারে বের হয়ে যাবে, তাই তো। এবং তোমাকে আরেকটা জিনিস বলছে সেটা হলো the juice that enters the evaporator concentrated to 58% of solid। তার মানে কি বোঝায়, দেখো দ্য ফিড যেটা এভাপোরেটরের মধ্যে এন্টার করছিল এবং তার আউটলেট যেটা আসবে সেটা হলো 0.58 কেজি সলিড, তাই তো, পার কেজিতে। এবং তার মানে কি বাকিটুকু কি তার ওয়াটার, যেহেতু যে কোনো মিক্সিং হচ্ছে না এই জায়গায় অন্য কোনো কিছু আসারও কোনো কোয়েশ্চেন আসে না। ঠিক আছে, আসলো। এবং বলছে যে এই যে টেস্টটা, এই টেস্টটা আমরা চাচ্ছি না, আমরা আর এই টেস্টটা না চেয়ে আমরা কি চাচ্ছি, 42% অফ সলিড কন্টেন্ট করে এমন একটা টেস্ট আমরা চাচ্ছি। তার মানে এখন আমরা কি করব দেখো তো, কি বলছে যে এই জায়গা থেকে একটা বাইপাস রুট আমরা ইউজ করব যেটা এভাপোরেটরকে পাস করে যাবে এবং এই জায়গায় এসে জমা হবে, মানে এই জায়গায় এসে মিক্স হবে। এটা কি মিক্সিং পয়েন্ট, এটাকে তুমি ধরতে পারো মিক্সিং পয়েন্ট, এটাকে বলছে, এটাকে তুমি স্প্লিট পয়েন্ট ধরতে পারো। এখন দেখো তো একটা জিনিস বুঝো, ঠিক আছে, তোমার বলা আছে যে কি 42% ওয়েট সলিড, মানে তোমার যে আউটপুটটা চাও, যে অ্যামাউন্ট অফ প্রোডাক্টটা কতটুকু বলা আছে 42%, তাই না, 42% সলিড চাইছে আমার। তার মানে 42% যদি আমরা সলিড চাই তার মানে কি ওই জায়গায় যদি আমরা পানির পরিমাণটা বাড়াই দিই তাহলে তোমার সলিডের পরিমাণ কমে যাচ্ছে। দেখো তো এই জায়গায় এই ইনপুটে পানির পরিমাণ বেশি ছিল না। ধরো তোমাকে আমি বললাম তোমার কাছে একটা 5 কেজি গ্লুকোজের সলিউশন আছে, এখন তুমি চাচ্ছ এটাকে ডাইলিউট করতে, তুমি কি করবা, তুমি এটা ডাইলুট করতে চাচ্ছ কি করবা, পানি বা পানি দিবা না এই জায়গায়, H2 অ্যাড করবা না, H2 অ্যাড করলে কি হবে, এই যে এই যে সলিউশনটা এটা কি ডাইলুট হয়ে যাবে, ডাইলুট হয়ে যাবে না, সরি ডাইলুট হয়ে যাবে। তো এই যে ডাইলুটটা হয়ে যাওয়া, এই ডাইলুটটা যে হলো কিভাবে হলো, তার মধ্যে আমি পানির পরিমাণটা বাড়ায় দিছি। তো এই জায়গায় দেখো ফ্রেশ জুসের মধ্যে আমার পানির পরিমাণটা বেশি ছিল এবং এই জায়গায় দেখো যে আমরা যে পরিমাণ পানি দিছি, ঠিক আছে, এবং আমার দেখো তো তার মানে কি, তার মানে এই জায়গায় যে 58% যে কেজি সলিড আছে এই সলিডটাকে আমার কত পার্সেন্টে নিতে হবে, 0.42 কেজি
সলিড পার কেজি, তার মানে কি তার 58 কেজি ওয়াটার পার কেজি, তার মানে কি এই যে দেখো তো তার মধ্যে 42% ছিল, এখন 58% হয়েছে। কিভাবে হয়েছে? এই যে আমি এই জায়গা থেকে একটা যে বাইপাস রুট ইউজ করছি, একটা বাইপাস স্ট্রিম ইউজ করছি, এই বাইপাস স্ট্রিমের মাধ্যমে আমি এই জায়গায় পানির পরিমাণটা বাড়ায় দিচ্ছি যাতে আমার এই জিনিসটা আরো ডাইলুট হয়ে যায়, ঠিক আছে? তো এই জায়গায় দেখো তো আরেকটা জিনিস বলো, এই জায়গায় তুমি 100 আসতেছে, এই জায়গার কি কম্পোজিশন কোনো চেঞ্জ হবে? এই যে এইটার কম্পোজিশন, এইটার কম্পোজিশন আর এটার কম্পোজিশন কোনো রকম চেঞ্জ হবে না, কারণ এটাকে আমরা স্প্লিট করতেছি, ঠিক আছে? তাই না? এবং এইটার কম্পোজিশনেরও কোনো চেঞ্জ হবে না, কিন্তু এই জায়গায় যদি আমি 100 দেই, তার কিছু পরিমাণ যাবে এটার মধ্যে দিয়ে এবং কিছু পরিমাণ যাবে এটার মধ্যে দিয়ে। তো তার মানে কি এই দুইটার ফ্লো রেট কিন্তু সেম না, ঠিক আছে? বা মাসটা কিন্তু সেম না। তার মানে এটাকে ধরি আমি M1, এটাকে ধরি M2, এবং যে ওয়াটারটা বেরোচ্ছে এটাকে ধরি আমরা M3, এটাকে ধরি M4, এবং এটাকে ধরি M5। এটাকে M4 M5 ধরার কারণ কি? দেখো এটা এক আউটলেটে বের হচ্ছে এবং এই M2 তো এই জায়গায় এসে এটার সাথে মিক্স হয়ে আরেকটা ফ্লো রেটে বের হবে, তাই না? এই জন্য আমরা এইভাবে ধরছি। তো এখন দেখো আমরা কি করবো, আমরা এখন ওভারঅল ব্যালেন্স করব, ঠিক আছে? আমরা যদি এখন ওভারঅল ব্যালেন্স করি, দেখো তো ওভারঅল ব্যালেন্স আমরা কিভাবে করি, আমরা যখন ওভারঅল ব্যালেন্স করব তখন জাস্ট একদম স্ট্রিম, এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা না, দেখো তো এর বাইরে আর কোন স্ট্রিম আছে যদি আমরা ওভারঅল ব্যালেন্স করি? দেখো ওভারঅল ব্যালেন্স যদি আমরা করি এর বাইরে আর কোনো স্ট্রিম নাই, আমার এটা বের হচ্ছে, এটা ইনপুট হিসেবে ঢুকতেছে এবং এটা বের হচ্ছে, তার মানে ওভারঅল ব্যালেন্স যদি আমরা করি, ওভারঅল ব্যালেন্স যদি আমরা করি তাহলে কত আসবে? 100 ইজ ইকুয়াল টু M3 প্লাস M5, তাই তো? এবার আমরা যদি সলিড ব্যালেন্স করি, ওভারঅল সলিড ব্যালেন্স, দেখো তো না, এবার এটা এটা করার আগে আমি একটু জিনিসটা বুঝাই নিই। ধরো এই জায়গায় তোমার ওয়াটার আছে, এই জায়গায় তোমার ওয়াটার আছে, ঠিক আছে? এই জায়গায় তোমার সলিড আছে, এবং তোমার দেখতেছো তুমি এই জায়গায় একটা সলিড আছে, ওয়াটার আছে। তার মানে তুমি যদি সলিড ব্যালেন্সটা করো, এই জায়গায় আর কোথাও কি সলিড আছে ওভারঅল ব্যালেন্সে? দ্য অ্যান্সার ইজ নো। এটাকে কি কোনো সলিড আছে? না। তার মানে তোমার ওভারঅল ব্যালেন্সে যদি তুমি সলিড ব্যালেন্সটা করো তাহলে সলিড ব্যালেন্স করলে তুমি M5টা পেয়ে যাবে, ঠিক আছে? দেখো কিভাবে। ওভারঅল সলিড ব্যালেন্স, দেখো 1.2 ইন্টু 100 ইজ ইকুয়াল টু আমার 0.42 ইন্টু M5, এটাই না? তো M5টা আমরা পেয়ে যাব, কত আসবে? 28.56 কেজি, এটা আসবে, হ্যাঁ? তো এই M5 যদি তুমি পেয়ে যাও, তুমি জাস্ট M5 এর ভ্যালুটা এই জায়গায় যদি ইনপুট করো তুমি M3 পেয়ে যাবা না? কত আসবে? 71.43 কেজি পেয়ে গেলাম আমরা M3 M5। এবার দেখো তো আমরা যদি মিক্সিং পয়েন্ট নিয়ে কাজ করি, দেখো তুমি এটা জানো, ঠিক আছে? তুমি এটা জানো না আর এটা জানো না। এবার আমরা মিক্সিং পয়েন্ট নিয়ে কাজ করি, ঠিক আছে? দেখি আমরা মিক্সিং পয়েন্ট নিয়ে কাজ করলে কি হয়। দেখো মিক্সিং পয়েন্টে যদি আমরা কাজ করি তাহলে আমরা কি লিখতে পারি? M4 প্লাস M2 ইজ ইকুয়াল টু M5, এবং এই M5 এর ভ্যালু ছিল 28.57। দেখো তো কিভাবে লিখছি? যদি আমরা মিক্সিং পয়েন্টে চিন্তা করি, মিক্সিং পয়েন্টকে যদি একটা ইউনিট হিসেবে ধরি, এটা আসতেছে, এটা ইনপুট, এটা ইনপুট, এটা আউটপুট, তাই তো? তার মানে M4 প্লাস M2 ইজ ইকুয়াল টু M5, এটা আমরা লিখতে পারি, এই যে লিখলাম। M5 এর ভ্যালু আমরা জানি, এবং মিক্সিং পয়েন্ট আমরা আবার সলিড ব্যালেন্স করব।
মিক্সিং পয়েন্টে যদি আমরা সলিড ব্যালেন্স করি তাহলে কত আসবে দেখো তো, M4 ইন্টু M4 এর সাথে কত ছিল দেখো তো, M4 এর সাথে ছিল 0.58 এবং M2 এর সাথে ছিল 0.12। তাহলে আমরা এই দুইটা এখন ইনপুট হিসাবে লিখব এবং আউটপুটে 28.57 ইন্টু কত আসবে দেখো তো, সলিড ব্যালেন্স করতেছি না, তার মানে কি শুধু 0.42 আসবে। তো তুমি এই 1 এবং 2 ক্যালকুলেটরের থ্রুতে যখন সলভ করবা তখন তোমার M2 এর ভ্যালুটা আসবে 9.94 কেজি এবং M4 এর যে ভ্যালুটা সেটা আসবে 18.56 কেজি। ঠিক আছে? হ্যাঁ। তো আমার দেখো আমার কোশ্চেনে যেটা ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট প্রডিউসড, এই যে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, এই যে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট যেটা, এটা হলো আমার প্রোডাক্ট, এটা কি পরিমাণ প্রডিউসড হয়েছে এটা আমার চাইছিল। তো এটা আমরা বের করে ফেলছি, M5 এর যে ভ্যালুটা বের করছি সেটাই হলো আমার একটা অ্যান্সার। এবং তোমার বলছে ফ্র্যাকশন অফ বাইপাস, ঠিক আছে, ফ্র্যাকশন অফ দ্য ফিড দ্যাট বাইপাস টু দ্য এভাপোরেটর, তার মানে ফ্র্যাকশন হবে আমার কতটুকু আমি বাইপাসে দিয়েছি এবং কতটুকু আমার ফ্রেশ ফিড ছিল, এটার রেশিও। দেখো বাইপাসে কত দিয়েছিলাম 9.94 আর ফ্রেশ ফিটে কত ছিল 100, তার মানে এটা কত হবে 0.0994, এটা আসবে না? তো এটাই তোমার আরেকটা অ্যান্সার। সো এইভাবে ম্যাথগুলো সলভ করবো, জাস্ট কোয়েশ্চেনটা একটু ভালো মতো পড়ে যে কি কোন জায়গায় কিভাবে ভাবে কি কোনটা করতে বলছে জাস্ট ওটা একটু দেখতে হবে নর্মালি, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। আর আজকে এতটুকুই, তোমরা এই 4.33টা এনপিটিএল থেকে সলভ করার ট্রাই করো, ওই জায়গায় খুব ভালো মতো বলা আছে করা, ঠিক আছে? তো তারপর যদি কেউ না পারো কমেন্টে বললো, আমি এটা সলভ করাই দেবো, ঠিক আছে? তো আমার যেহেতু মনে হয়েছে যে না এটা আছে এক জায়গায় সোর্স, খুব ভালো সোর্সই আছে, তো ওই জায়গা থেকে তোমরা দেখো। তো এটা গেল একটা। তো নেক্সট ক্লাসে আমরা